আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আখিরি পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমাদের সামনে আর কিছুদিনের মধ্যেই পবিত্র মাহে রমজানে আমরা পদার্পণ করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, এই উম্মতে মুহাম্মাদি, এই মুসলিম মিল্লাতের জন্য এটি ফজিলতপূর্ণ, অতি ফজিলতপূর্ণ একটি মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 12টি মাসের কথা বলেছেন। তন্মধ্যে 4টি মাস হচ্ছে উত্তম, আর ফজিলতপূর্ণ মাস, সম্মানিত মাস হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মাস সম্মানিত হওয়ার কারণ হচ্ছে যে এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিবানী মহাগ্রন্থ পবিত্র আল কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। অতঃপর যদি কোনো ব্যক্তি তার জীবদ্দশায় এই রমজান মাসটিকে পায়, সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই রোজাদার ব্যক্তিদের জন্য অনেক অনেক পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই মাসটি সম্পর্কে যদি আমরা বলি, বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রমাদানা ফুতিহাত আবওয়াবুল জান্নাত। যখন রমজান মাস চলে আসে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানগুলোকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, রমজান মাস ফজিলতপূর্ণ একটি মাস। এটি হচ্ছে মৌসুমের মাস। এই মাসে যদি কোনো ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের রোজাগুলো, তারাবিগুলো, সাহরিগুলো, ইফতারগুলো সঠিকভাবে করতে পারে, হাদিস শরীফে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তিটি রমজান মাসে ইয়াকিনের সাথে, ঈমানের সাথে, ইখলাসের সাথে রোজা রাখলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, হাদিস শরীফে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এই রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই রমজান মাসে যে ব্যক্তিরা রোজা রাখবে, আর এই ব্যক্তিদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখি
এবং নেক আমলগুলো যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে নেক হায়াত দারাজ করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।